প্রিয় দর্শক, ইতিমধ্যে রয়েছি ঢাকা শ্যামবাজার। আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর জানিয়ে দিতে দর্শক আমি রয়েছি সরাসরি মেসেজ লালকুটি নিউ আলমাস ট্রেডার্সে রয়েছি ইতিমধ্যে। তবে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর জানিয়ে দিব দর্শক। বলেছেন পেঁয়াজের বাজার নাকি বয়কট, কোন পেঁয়াজ বয়কট দর্শক তা বলে দেবো। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এলসি পেঁয়াজ রয়েছে বাংলাদেশে। এলসি পেঁয়াজ খাচ্ছে না কেউ, বাজারে ইম্পোর্টাররা এলসি পেঁয়াজ কিনে এনেও লস হচ্ছে অথবা ভুক্তভোগী হচ্ছেন যাই সকল ইম্পোর্টাররা দর্শক। তবে আজকের বাজারে এলসি পেঁয়াজ কত করে চলছে তা ইতিমধ্যে এই ভিডিও থেকে দর্শক জানতে পারবেন। এদিকে পরিবর্তন হচ্ছে আমাদের দেশি পণ্য পেঁয়াজের বাজার, তবে আজকের বাজারে কত করে চলছে তা জানিয়ে দেবো ইতিমধ্যে দর্শক। চলে যাবো আড়তদারের কাছে দর্শক, কথা বলবো আজকের দেশি পণ্য পেঁয়াজের বিষয়ে দর্শক, সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? এই তো কাকা ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে বর্তমানে বাজারে? বর্তমানে বেচা বিক্রি একটু স্লো। হ্যাঁ, এই হঠাৎ বাজার আবার স্লো হয়ে গেল কেন কাকা? স্লো এর কারণ আছে, আপনার এলসি পেঁয়াজটা যেমন রেট দিছে 75-76 টাকা। আচ্ছা 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 আচ্ছা। এই জন্য এই দেশি পেঁয়াজ আপনার ব্যস্ত আছে 65-66, আবার 70ও বেচে। 70 বেচে। হ্যাঁ, মানে এলসি পেঁয়াজ আসার পরে কিন্তু প্রভাবটা পড়েছে আমাদের দেশি পণ্য পেঁয়াজের উপরে। না এলসি না আসার এলসি যে গেলে না আসছে সেকালে পেঁয়াজের দাম কম ছিল। আর এলসি আসার কারণে পেঁয়াজের দাম আর একটু বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, বৃদ্ধি হয়েছে। আচ্ছা, এখন কি এলসি কেমন বেচা বিক্রি হচ্ছে বর্তমানে? এলসির দাম এলসি বিক্রি হচ্ছে কম। মানুষ খাচ্ছে না এলসি? এলসি খাচ্ছে না, দেশি খাচ্ছে। তাহলে এলসি কই যাচ্ছে যে বাজারে যে আসছে? হোটেলে? হোটেলাররা এক পিস 2 পিস করে নেয়। হেরে নেই ছাড়া কেউ নেয় না। তাছাড়া আর কারা নেব? আসলে দেশি মানুষ তো দেশিই খাবে, দেশপ্রেমী তো দেশপ্রেমী। ওরা তো এটাই খাবে না। আচ্ছা, কত করে দিচ্ছেন আজকের বাজারে এটা দিছি আপনার হলো 67-68 টাকা। 67-68 টাকা। কোন জায়গায় করে বিক্রি করতেছেন? এটা ফরিদপুরে পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। আর এটা এটাও ফরিদপুরের একই রেট। একই রেট। পাবনার পেঁয়াজ আজকের বাজারে কত করে বিক্রি করতেছেন? পাবনার পেঁয়াজ বিক্রি হতেছে 70 টাকা মাথায়। 70 টাকা মাথা। আর হাইব্রিড কত করে বিক্রি করতেছেন? হাইব্রিড আপনার হলো 72-71। 72-71। সামনে তো যে দিনগুলো আসছে কিন্তু ভালো দিনগুলো আসতেছে, মানে ঈদ উপলক্ষে সামনে কোনো বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা আপনি? আর বাড়ার সম্ভাবনা এই সামনে যেমন আপনার হলো এই ঈদ সামনে ছিল, এখন যা পেঁয়াজ আছে আচ্ছা, এখন আস্তে আস্তে শ্যামবাজার বোঝাই হবে, পেঁয়াজের দাম বাড়বে না আর কি, লিমিট মতন থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, লিমিট মতো থাকবে, লিমিট ক্রস করবে না। না লিমিট ক্রস করবে, লিমিট ক্রস করবে না, জায়গা মতো থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এগুলা আজকের বাজারে আজকের বাজারে কত বস্তা বিক্রি করলেন পেঁয়াজ? আজকের বাজারে প্রায় ঘরে বেচলাম প্রায় 100 বস্তার মতন বিক্রি করলাম। আর আগে কেমন বিক্রি করতেন? আগে বিক্রি করছি ধরেন আরো বেশি বিক্রি হচ্ছে। মানে সকাল থেকে এই পর্যন্ত আর ওই আগে কত বস্তা বিক্রি করতেন? সকাল থেকে পর্যন্ত আগে 200 বস্তা বিক্রি করছি। মানে অর্ধেক হচ্ছে আর অর্ধেক মাইল। আচ্ছা, একটা বস্তা তো ওয়েট কেমন হবে পেঁয়াজের? 75 কেজি, 74 কেজি, 72 কেজি। 72 কেজি। অনেক কথা যে আমি এখন বর্তমানে আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি, যে দামগুলা বললেন অনেকে দামগুলো শুনে খুচরা বাজারে যায় চিল্লাপাল্লা করে, বলতেছে খুচরা বাজারে। আমরা তো পাইকারি আড়ত আছি না, তো ওদের জন্য কি করি না, যারা ভিডিও দেখেছে খুচরা বাজারে উল্টাপাল্টা কথা বলে। এখানে তো পাইকারি, এখানে কোনো পাইকারি নিলে তার খরচ আছে কেজি প্রতি 3 টাকা। যদি সে 68 টাকা পিসটা নেয়, তার 71 টাকা 72 টাকা পরে দেয়, সে 75 টাকা বেচবো, 80 টাকা বেচবো। ওই যে কিছু মায়ের আছে হালাইলে 80 টাকার কম বিক্রি করতে পারবেন আর কি। বুঝতে পারছি। তার মানে যারা ভিডিও দেখে পেঁয়াজের বাজারে, তারা অবশ্যই আড়তে আসার প্রয়োজন। তারা এই আড়তের দাম আড়তে পাবে, যে দামগুলো বলছে তারা, আমরা তো ভিডিওতে আড়ত থেকে বলে দেই পাইকারি আড়ত থেকে। তার মানে আড়তে আসলে হেরা দিতে পারবে ওই সেই দামেই। কিন্তু এতে কিন্তু এই যে আবার যে প্রতিনিয়ত যে লস হচ্ছে ব্যাপারীদের, ওদের কি করণীয়, ওদের কি অবস্থা? এদের অবস্থা কি, এরা লস করে লাভ করে। অনেকে তো বলছে যে এবার ব্যাপারে পুরো শেষ, এই বছরের ব্যাপারে কোনো একটা টাকাও পায় নাই, যে একটা ব্যাপারীতে বেশি একটা টাকা পায় না। ব্যাপারীতে লস ছাড়া এই 2-1টি লাভ পাইছে সীমিত, আর লসই বেশি, লসে বেশি। তবে ব্যাপারীরা তো দিয়ে যে মুড়ি কাটা দিয়ে ভালো পাইছে, হালি পেঁয়াজের দিক দিয়ে কিন্তু মুড়ি কাটায় লাভ করছে। যেগুলো মুড়ি কাটা দিয়ে পাইছে, এখন হালি পেঁয়াজ দিয়ে গেছে গা, মানে একেবারে ব্যাপারী এমনিতে শেষ, সমান হয়ে গেছে। আচ্ছা, তারপরে তো ওনাদের অনেকের চোখে কান্না বেশি আসে লসের কথা শুনলে কান্না বেশি আসে না। একটা বস্তায় 1500-1600 টাকা লস, 2000 টাকা লস বাড়ির কাছে না। 100 বস্তা মাল আনলে 2 লাখ টাকা থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 বস্তা মানে 2 লাখ টাকা থাকে না। 2 লাখ টাকা, 2000 টাকা বস্তা লস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক,
ইতিমধ্যে আমি একজনের মতামত নিলাম, একজন আড়তদারের দর্শক বেচা বিক্রি কেমন করছে, আর জানিয়েছেন যে বয়কট এলচি পেঁয়াজ, খাচ্ছে না এলচি পেঁয়াজ এখনও কেউ দর্শক। তবে আজকের বাজারে কেমন বেচা বিক্রি হয়েছিল দর্শক ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিও দর্শক সঙ্গে থাকেন।